সকালে আর্জেন্টিনার জয় দেখার পর বিকালে বাংলাদেশের জয় দেখে রাতে আবার পর্তুগালের জয় দেখতে পারলে অ্যাজ এ স্পোর্টস লাভার খুবই চমৎকার একটা দিন হতে পারতো, বাট আফসোস সেটা হলো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 ওডিআই সিরিজ জিতে নিলেও টি-20 সিরিজের প্রথম ম্যাচটাতেই বাংলাদেশ হেরে গেল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামলে বাংলাদেশ একটা ভালো শুরু অবশ্য পেয়েছিল, পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে তুলে নিয়েছিল 52 রান, কিন্তু তারপরই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যেন ধস নামলো। রেগুলার বেসিসে ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে আসতে শুরু করলো, দায়িত্ব নিয়ে খেলতে পারলো না একজন ব্যাটসম্যানও, জাস্ট ব্যতিক্রম ছিল শেখ মাহাদি। শেষ অব্দি বাংলাদেশ এক ওভার বাকি থাকতেই অল উইকেট হয়ে যায়। মাহাদি শেষ পর্যন্ত 22 বলে 29 রান করে অপরাজিত ছিল এবং 132 রান টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে, যা এই পিচে অস্ট্রেলিয়ার জন্য খুবই সহজ একটা টার্গেট ছিল। ওডিআই সিরিজের প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশের কোনো না কোনো বোলার যেমন দুর্দান্ত পারফর্ম করেছিল, টি-20তে আসলে আমরা ওইটা দেখতে পাইনি। প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের কোনো বলারই আসলে ওইরকম দুর্দান্ত পারফর্ম করতে পারে নাই, সবাই এভারেজ বোলিং করে গেছে। ব্যাটসম্যানরাও আজকে যেমন গড়পড়তা পারফর্ম করেছে, বোলাররাও আজকে তেমন গড়পড়তা পারফর্মই করেছে, খুব একটা ভালোও না খুব একটা খারাপও না, যার ফলে 132 রানের টার্গেটকেও শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে আসতে সক্ষম হয়েছে বাংলাদেশি বোলাররা। বাট শেষ ওডিআইতে যেমন একটা ম্যাচ জিতে নেবার উপক্রম হয়েছিল, তেমন কোনো কিছু হয়নি। যাকে সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেলে এটা তো অবশ্যই একটা নেগেটিভ দিক, বাট অ্যাজ এ ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট আমরা তো অবশ্যই আশা করব যে দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ আবারও কামব্যাক করবে এবং সিরিজের বাকি দুইটা ম্যাচও জিতে নিয়ে ওডিআই এর মতো টি-20 সিরিজও বাংলাদেশ জিতে নেবে।